আগামী নির্বাচন যখন আসবে, বিএনপির কোন প্রার্থী যদি গাইবান্ধা জেলায় আসে, সে যদি ভালো মানুষ হয়, সে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, তাকে আমরা সজ্ঞানে মেনে নেব। আমার প্রিয় বন্ধুগণ, আর যদি কোনো জামাতের ক্যান্ডিডেট আসে, সে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না করে মানবতার রচিত মতবাদ কায়েম করতে চায়, তাকে আমরা গ্রহণ করব না। যে কোরআন প্রতিষ্ঠা করতে চায়, তাকে আমরা গ্রহণ করব। চিল্লায় এখন ঠিক কিনা? যে আমার বাপ হোক, যে আমার ভাই হোক, দুর্নীতি চাঁদাবাজ করবে, তাদের পক্ষে আমরা নাই। কারা যে চাও তুই হাত তুলে আরেকবার দেখাও। কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, মানবতার কল্যাণের আসনে বসাতে চায়, তাদেরকে কোরআন সমর্থন করতে বলেছে। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। এই কথা যদি আমার না হয়, চ্যালেঞ্জ করলাম। কোরআন শরীফের সূরা নিসার ভিতরে 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 105 নাম্বার আয়াতে কারিমার মধ্যে শেষের অংশ বলেছেন ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা। হে রাসূল, যারা দুর্নীতি করে, চাঁদাবাজ করে, বিশ্বাসঘাতকতা করে, পরের হক নষ্ট করে, তাদেরকে আপনি সমর্থন করবেন না। যারা নিয়ানসাফ আদল প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, তাদের পক্ষে আপনি সমর্থন করেন। কথা কয় না? তারা কোরআন যা বললো আমাদের করা দরকার আছে না নাই? সুতরাং যারা জনগণের অধিকার ফিরায় দিতে চায়, আপনি কি জানেন না এটা ওমরের রাষ্ট্র, এটা কোরআনের রাষ্ট্র, এটা ইসলামের রাষ্ট্র, এটা কোরআনের আইন চলে। এখানে কোনো পুরুষ যদি কোনো যুবতীর দিকে চোখ রাঙায়, সেই চোখ হয়তো তোমার তুলে ফেলবে। চিল্লায় এখন ঠিক কিনা? এটা ওমরের রাষ্ট্র, এটা সাধারণ রাষ্ট্র নয়, এটা কোরআনের রাষ্ট্র। কোরআনের রাষ্ট্র, এখানে কোরআনের আইন চলে। কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়ার কারণে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারি ওয়া ইয়াহফাজু ফুরুজাহু। প্রত্যেকটি যুবক, মদিনার প্রত্যেকটি যুবক, মক্কার প্রত্যেকটি যুবক কোরআনের আইন ফলো করে। যে আল্লাহ বলেছেন, হে পুরুষ, তোমরা বেগার নারী থেকে চোখটারে নিম্নের দিকে করো, নিচের দিকে তাকাও। হযরত ওমর যখন এই আইন পাশ করছে, কোন নারী যদি জিনা করে, কেউ জিনা করার পরে ধরা পড়ে, যদি বিবাহিত হয়, বুক পর্যন্ত পুঁতে তাকে হত্যা করা হবে। আর যদি অবিবাহিত হয়, তাহলে 100 বেত্রাঘাত করা হবে। এই আইন যখন আমার দেশে চলে, আপনি কি জানেন না এটা ওমরের রাষ্ট্র? এটা কি জানেন না কোরআনের রাষ্ট্র? এখানে কোন যুবক না তো দূরের কথা, জিনা করার সাহসই পায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়ে যদি আমার দেশ চলে, আল্লাহর কসম, এরকম নারীরা নিরাপত্তা পাবে। কথা কয় না ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা শুনে রাখো, সার্টিফিকেট করছো অনেক কষ্ট করে, 10 বছর লেখাপড়া করে এসএসসি সার্টিফিকেট করছো, 10টা বছর পড়তে হয়েছে, তারপরে সার্টিফিকেট পাইছে এসএসসি। এরপরে 2 বছর পরে ইন্টারমিডিয়েট, এরপরে 3 বছর পরে, তারপরে পাইলা হচ্ছে অনার্স করলা, বিএ অনার্স করলা, এরপরে কামেল, বিয়ে ভাই সব। এগুলো সার্টিফিকেট হারায় গেলে আবার সার্টিফিকেট পাওয়া যাবে। যুবক ভাইয়েরা শুনে রাখো, কোনো মানুষের যদি চরিত্র নামক সম্পদ একবার হারায় যায়, কিয়ামত পর্যন্ত মিছিল করে ওই চরিত্র আর খুঁজে পাওয়া যাবে না। কথা কয় না ঠিক কিনা? এই জন্য যুবক নিরাপত্তা থাকবে, নারী নিরাপত্তা থাকবে, এদেশে শান্তির আওয়াজ বইতে থাকবে। এই আইন আমরা চাই কি চাই না? চাই কি চাই না? কারা চাও? দুই হাত তুলে স্লোগানের মাধ্যমে আকারে দেখানো লাগবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। প্রিয় ভাই সব, চলুন তাহলে এই কোরআনের পক্ষে আমরা আছি, থাকবো, যতদিন বাঁচবো ততদিন কোরআনের পক্ষে আমরা থাকবো, বলি আল্লাহুম্মা আমিন। আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াত, তাগাবুন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখান থেকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে, বলি আমিন। আর এরপরেও আপনাদেরকে শোনাবো, তো আরো তো আমার আছেই, অনেক তো বুঝতে পারছেন, তো অনেকটা আছে এখানে, কত আছে এখানে আপনারা তো ভালো জানেন, গলা বাঁশ করলে এরকম হয়ে যাবে। তবে আমরা একটু কোরআন থেকে তাফসীর শুনবো, কারণ যেহেতু তাফসীর মাহফিল লেখা হয়েছে, সেহেতু আমরা একটু কোরআনের হক আদায় করে কথা বলা লাগবে। চিল্লা বলেন ঠিক না বেটি? আর যদি না বলি তাহলে আমাদের কিন্তু এই মিথ্যাবাদ লেখা হবে, আর মিথ্যায় সামিল হবে, কমিটির সামিল হবে, এবং আমরা বক্তা যারা আমরাও সামিল হয়ে যাবো মিথ্যায়। সুতরাং আমরা কোরআনের ধারসে একটু আলোচনা করব, বলি আমিন। আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিল্লাহির রাহমানির রাহিম। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি
والنور الذي أنزلنا والله بما تعملون خبير আওয়াজ দেবেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুন 8 নম্বর আয়াতে কারিমা বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা ফাআমিনু যারা ঈমান আনলো বিল্লাহি আল্লাহর প্রতি ঈমান আনলো ওয়া রাসূলিহি এবং রাসূলের প্রতি ঈমান আনলো ওয়ান নূরিল্লাযী আনজালনা আর আমি নাজিল করেছি যেই কালামে কিতাব এই কিতাবের প্রতি যারা ঈমান আনলো আল্লাহর প্রতি যারা ঈমান আনলো এবং রাসূলের প্রতি যারা ঈমান আনলো এই কোরআনের প্রতি যারা ঈমান আনলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু বিমা তা'মালুনা খাবীর কারা আমার প্রতি ঈমান আনলো আর কারা কোরআনের প্রতি ঈমান আনলো আর রাসূলের প্রতি কারা ঈমান আনলো এই খবর দুনিয়ার কেউ যদিও না জানে একজন জানে সকল খবর তিনি কে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ পাক বলেন বান্দারে যারা ঈমান আনলো আল্লাহর প্রতি যারা ঈমান আনলো রাসূলের প্রতি যারা ঈমান আনলো এই ঈমানের পুরস্কার কি হবে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم أرجو الله أكبر আল্লাহ পাক বলতেছেন নবী হে গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায় দেন আর এই কথা জানায় দেন ওয়ামাই উমিন বিল্লাহ যারা আল্লাহর প্রতি ঈমান আনবে ওয়া ইয়ামাল সালিহান ইউকাফির আর ভালো ভালো কাজ নিজের জীবনটাকে সাজাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিব চিল্লায়ে কোন সুবহানাল্লাহ ঈমান আনো আর ভালো ভালো কাজ করো তোমাদের জীবনে সব গুনাহ খাতা maaf করে দিবে কে আরে জোরে বলুন আমার ভাইরা আল্লাহ পাক বলেন এরপরে বলতেছেন আল্লাহ পাক বলতেছেন শুধু জান্নাত তো তাদেরকে maaf করেই দিব না এমন জান্নাত আমি আল্লাহ তাদেরকে দান করব যার তলদেই দিয়ে জান্নাত তারা প্রবাহিত থাকবে সেখানে তারা অনন্তকাল থাকবে আবাদা চিরস্থায়ী অনন্তকাল থাকবে যালিকাল ফাউজুল আযীম চিল্লাবেন আল্লাহু আকবার এটাই হলো সবচেয়ে বড় পুরস্কার এর চাইতে বড় পুরস্কার আল্লাহর কাছে আর নেই জোরে বলেন আলহামদুলিল্লাহ এই পুরস্কার আমরা চাই কি চাই না তাহলে এখন আয়াতের ব্যাখ্যায় এসে যাই আমরা ঈমান আনতে হবে এক নাম্বার আল্লাহর প্রতি যেমন ঈমানে মুসলিমের ভিতরে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত 7 থেকে 8টি বিষয়ের উপর ঈমান আনতে হবে এক নাম্বার আল্লাহর প্রতি যে আল্লাহকে জীবনে আমরা দেখি নাই আমরা আল্লাহকে দেখেছি জোরে বলেন দেখেছি সে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যিনি হলেন একক এবং অদ্বিতীয় যার কোনো শরীক নাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে ডাকতে বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আওয়াজ দেবেন আল্লাহু আকবার আল্লাহ নবী বলেছেন এই সূরা ইখলাস এত বড় মর্যাদা সম্পন্ন একটি আমল রাসূল বলেন যে ব্যক্তি 10 বার কোরআনের সূরা ইখলাস তেলাওয়াত করবে আল্লাহ নবী বলেন তার জন্য পার্সোনাল আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায় দিবেন চিল্লায়ে কোন সুবহানাল্লাহ যে ব্যক্তি 3 বার কোরআনে কারীমের সূরা ইখলাস তেলাওয়াত করলো পূর্ণ কোরআনে কারীমের এক খতম সওয়াব পেয়ে গেল যেমন আল্লাহু আকবার
এত মর্যাদা সম্পন্ন এই সূরার ভিতরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সেই সূরার ভিতরে কি বলতেছেন? আল্লাহ বললেন ঈমান আনো সে আল্লাহর প্রতি। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি শুনায় দেন আল্লাহ এক, অদ্বিতীয়, আর কোন সার্বভৌমত্বের এক আল্লাহ ছাড়া আর কোন আল্লাহ নাই। চিল্লায় এখন ঠিক কিনা? আছেন আছেন? আর কোন আল্লাহ নাই পৃথিবীতে, মাত্র একজন আল্লাহ। আল্লাহ যদি দুইজন হইতো তাহলে কি হইতো জানেন? এই সূর্য পশ্চিম দিক থেকে উঠতো, একজনে বলতো সূর্য পশ্চিম দিকে উঠবে, আর একজনে বলতো পূর্ব দিকে উঠতো। আল্লাহ আল্লাহ টক্কর লাগতো, গোটা পৃথিবী কাঁচের বাসের মতো ভাঙা টুকরা হয়ে যেত। কথা কয় না ঠিক কিনা? কিন্তু এক আল্লাহ। আজ পৃথিবীতে কোনো হরতাল নাই, মিছিল নাই, মিটিং নাই। আকাশের তারকা যেভাবে চলতেছে, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, যেভাবে আল্লাহ চালায় সেভাবেই চন্দ্র চলে, যেভাবে তারকারাজি চলে সেইভাবেই চাঁদ চলে, সেইভাবে সূর্য চলে, সেইভাবেই বাতাস চলে। পূর্ব দিক থেকে সূর্যোদয় হয়, পশ্চিমে অস্তমিত যায়। জীবনেও কোনদিন হরতাল মিছিল করলো না আমি আর পূর্ব দিক থেকে উঠবো না, পশ্চিম দিক থেকে উঠতে চাই। আবার যদি আল্লাহ হুকুম দিবেন সেদিন ওয়াশ-শামসা ওয়াল কমারু বিহুসবান, তার নির্দিষ্ট পথে চলতেছে। আল্লাহ যেদিন হুকুম দিবে পশ্চিম দিকে উঠো, সেই দিন আবার সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। কথা কয় না ঠিক না ভাই? এই হুকুম মানে কার? আরো জোরে বলেন কার? বাতাস হুকুম মানে কার? আরো জোরে বলেন কার? মানুষ হুকুম মানবে কার? জোরে বলুন। আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, মানুষ কেবলমাত্র হুকুম মানবে, এক গোলাম, এক আল্লাহর গোলামি করে, এক আল্লাহর হুকুম করবে। মাঠে ঘাটে সব জায়গায় গোলামি করবে মানুষ কার? জোরে বলুন কার? আল্লাহর গোলামি করতে হবে। প্রিয় ভাই সাহেব, সে আল্লাহর প্রতি ঈমান আনো যে আল্লাহ ছাড়া আর কোনো আল্লাহ নাই। প্রিয় ভাই সাহেব, 2 নাম্বার আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আমি তো ফকির না, আমি তো বাদশা, আমি তো মহাবাদশা, আমি তো রাজা, আমি তো পূজা নয়, তোমরা সবাই পূজা আর আমি হলাম বাদশা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সব কিছুর রাজাকে। কথা কয় না? বোঝা যায় না? কথা বোঝা যায়? প্রিয় ভাই সাহেব, আমি কিন্তু কেসা বলতে পারবো না ভাই, কারণ কেসা বলার অনেক কথা আছে আমার কাছে। এমন একটা কেসা আমি জানি যে কেসা বললে সোয়াবও নাই, গুনাও নাই, খালি কান ছুয়াবো। বলবো নাকি? একটু কেসা একটা বলি, শোনেন। ছোট্ট একটা কেসা, কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু শুনতে ভালো লাগবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে, ভাই গো, এবার ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এবার রাস্তা দিয়ে নদীর কিনারে দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে দেখা যায় ওই রাস্তার মধ্যে একজন বুড়িমা অধর নয়নে কান্দেছে। আমার ভাইরা, কান্না দেখে, বুড়িমার কান্না দেখে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এবার মনের মধ্যে দয়া হয়ে গেল। এবার শাফি ডাক দিয়ে বলে, ও বুড়িমা, আপনি কেন এই জায়গায় কাঁদতেছেন? কারণটা কি বুঝতে পারলাম না। এবার বুড়ি ডাক দিয়ে কয়, ও ইমাম শাফি, আপনার কাছে বলে লাভ নাই, আমি আমার মনের দুঃখে কাঁদতেছি। ইমাম শাফি ডাক দিয়া বলতেছেন, কেন কাঁদতেছেন আমার একটু জানাইয়া দেন। এবার মেয়েটি ডাক দিয়ে বলে, শাফি রে, আজ থেকে 20 বছর আগে এই নদীতে আমার কলিজার টুকরা সন্তান বিবাহ করে নৌকা করে নিয়ে আসতেছিলাম। এমন সময় মাঝি মাল্লা সহ, নববধূ সহ, পুত্র সহ, মাঝি মাল্লা সহ 20 বছর আগে এই জায়গায় নদীর ভিতরে ডুবে মারা গেল। আমার ভাইরা, এই দুঃখে 20 বছর পর কাঁদতেছি। যেই দিনে আমার নববধূ সহ ছেলে সহ ডুবে মারা গেল, এই দিনটা, আজকের এই দিন, মনের দুঃখ কাঁদতেছি। ইমাম শাফির বন দয়া হয়ে গেল। এবার ইমাম শাফি নদীর দিকে এরকম করে আঙ্গুল সংকেত করে বলল, 20 বছরের হারানো ছেলে, নববধূ পুত্র সহ, মাঝি মাল্লা সহ নৌকা ভেসে আসো। আমার ভাইরা রে, বলা মাত্র সঙ্গে সঙ্গে নদীর ভিতরে 20 বছর হারানো নৌকা ভেসে আসলো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে ফেললেন। ভালো লাগলো না? ভালো লাগলো না? সুরটা ভালো লাগলো না? আল্লাহর কসম, মিথ্যা কথা, বাজে কথা, আজে বাজে কথা, এরকম কোনো ঘটনা নাই। এসব মিথ্যা কথা, বাজে কথা। আবার আমার দেশের ওয়াজ হয়, বেঈমান সাপ আর ইমানদার সাপ রাসূলের দরবারে যা কালেমা গ্রহণ করছে। আল্লাহর কসম, কোরআনেও নাই, হাদিসেও নাই। বাজে কথা, এগুলো সব বাজে কথা। তাফসীর মাহফিল লেখা হয়েছে,
একটা আয়াত নাই, 2 ঘন্টা ওয়াজ করছে, একটা আয়াত পড়ছে, একটা আয়াত ব্যাখ্যা দিতে দেন ওই রহিমার কাহিনী বলতে বলতে শেষ, 2 ঘন্টা শেষ, কোরআনের কোনো ব্যাখ্যা নেই। কথা কয় না ঠিক কিনা? আমার যুবক ভাইরা, তোমাদেরকে সজাগ হতে হবে। যেই বক্তা কোরআনের রেফারেন্স দিয়ে আলোচনা করে না, ওই বক্তার ওয়াজ শুনে কোনো লাভ হবে না। কারণ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে রাসূল, আপনি যখন বক্তব্য দিবেন আল্লাহর কোরআন দিয়ে বক্তব্য দিবেন। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। যদি মুমিনদের সামনে আপনি কোরআন দিয়ে আলোচনা করেন, অবশ্যই মুমিনদের কাজে লাগবে। কথা কয় না ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে আলোচনা করতে হবে। এরকম আয়াত আমরা পড়ে পড়ে একটা অক্ষর, আরবির একটা অক্ষর মাখরাজ আলিফ একবার উচ্চারণ করেন, 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা মর্যাদা বাড়ায় দিবেন কে? আর যদি কাঞ্চু করে শুধু এইরকম হরিণের কেসা বলতে থাকি, সওয়াবও নাই গুনাহও নাই, শুধু কাঞ্চু হবে, হেদায়েত আসবে না। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা শুনতে এসেছি কি? আমরা শুনতে এসেছি কি? কোরআনে কারীম। এই কোরআন আমরা শুনবো। হ্যাঁ, আপনাদেরকে সুরও শোনাবো আমি। মুফতি আমির হামজা, বজলুর রশিদ, খালেক, শুনলেন তো একটু নাকি? আপনারা শুনছেন তো ইনশাআল্লাহ। এরপরে সরমনা পীর সাহেব, এরপরে আরো অনেক রয়েছে আলহামদুলিল্লাহ। মিজানুর রহমান আজহারি, আপনাদেরকে শোনাবো। আজকে অন্তত 4টা শোনাবো। কয়টা শুনবেন আপনারা? কয়টা শুনবেন আপনারা? শুনতেছেন কয়টা? একটা শুনতেছেন, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী হ্যাঁ ফাআমিনু, ঈমান আনবে যারা, বিল্লাহি, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, সে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখ খাপে কিনা। তা বলে সবার দুনিয়ার সমস্ত মানুষ হলো ফকির, আর সবার চাইতে তিনি হলেন ধনী, তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বাদশাহ সুলতান মাহমুদের দরবারে ব্যাখ্যা এনেছেন, ইয়াদের তাফসীর কারো করে রেখেছেন। এক ফকির বেটা বাদশাহ সুলতান মাহমুদের দরবারে গিয়ে হাজির হয়ে গেছেন। বাদশার দরবারে কিছু চাওয়ার জন্য গিয়েছেন। এখন গিয়ে দেখে বাদশাহ সুলতান মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দিয়া আল্লাহর ইবাদত করতেছেন। ফকির বেটা দাঁড়ায় আছেন। দীর্ঘক্ষণ সিজদা থেকে তিনি মাথা উঁচু করলেন। মাথা উঁচু করে ডান দিকে সালাম দিলেন, বাম দিকে সালাম দিলেন। সালাম দিয়ে হাতখানা উঠায় দিলেন আর বলেন, রাব্বুল আলামিন, জীবনে যা কিছু প্রয়োজন আমি বাদশাহ সুলতান মাহমুদ তোমার দরবারে চাইতেছি। উদউনি আস্তাজিব লাকুম, তোমারে ডাকতেছি, আমার যা কিছু প্রয়োজন তুমি আল্লাহ আমারে দিয়ে দাও। এমন সময় ফকির বেটা দাঁড়ায়া শুনতেছেন, বাদশাহ সুলতান মাহমুদের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। পানি পড়ে গাল ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, জামা ভিজে যায়। বাদশাহ সুলতান মাহমুদ হাত নামায় না, এত কান্না রুল পড়ে গেছে। ফকির বেটা দাঁড়ায় আছেন। বাদশার মনোজাত শেষ হয়ে গেল। ফকির বেটা দরজা থেকে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাদশাহ সুলতান মাহমুদ দেখে বলেন, এই ফকির বেটা, তুমি আমার দরবার থেকে কেন রওনা করেছ? বাদশাহ দরবার, সুলতান মাহমুদের দরবার থেকে ফকির ডাক দিয়ে বলতেছেন, বাদশাহ নামদার, এসেছিলাম আপনার কাছে কিছু চাওয়ার জন্য, কিন্তু চাইলে না কেন? বাদশাহ নামদারের সামনে ফকির বলতেছেন, বাদশাহ, আমি আপনার দরবারে এসেছিলাম কিছু নেবার জন্য। আপনি হলেন বাদশাহ, এই বাদশার কাছে কিছু চাইলে আমি অনেক কিছু পাবো, এই জন্য আপনার কাছে এসেছিলাম। কিন্তু এসে দেখি বাদশাহ সুলতান মাহমুদ আবার কোন বাদশারে সিজদা দিয়া কাঁদতেছে। নামাজ সমাপ্ত হয়ে গেল, হাত তুলে এমন কান্না কাঁদতেছে। আমি ফকির একবারও কাঁদি নাই, চাইও নাই, কিন্তু বাদশাহ সুলতান মাহমুদ ওই আকাশের মালিকের কাছে কোন বাদশার কাছে যেন চাইতেছে, আমি এই জন্য রওনা হয়েছি। কোন বাদশার কাছে চাইবো না, বাদশাহ সুলতান মাহমুদ যেই বাদশার কাছে চায়, আমি আর দুনিয়ার কোন বাদশার কাছে চাইবো না। বাদশাহ সুলতান মাহমুদ যেই বাদশার কাছে চায়, ওই বাদশার কাছে চাইবো, আপনার কাছে চাইবো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার মানে বুঝ হয়ে গেল, দুনিয়ার সবাই ফকির, আমরা সবাই চাই ছেলে নাই। আল্লাহর কাছে বলি, রাব্বুল আলামিন, তুমি আমার একটা ছেলে দাও। টাকা নাই, পয়সা নাই, আল্লাহর কাছে বলি, হায় আল্লাহ তাআলা, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাহিমিন, তুমি আমারে দয়া করো। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, তুমি আমার রিজিক বাড়ায় দাও। সব কিছু বান্দা যার কাছে চায় তিনি হচ্ছেন ধনী, আর আমরা সবাই হলাম ফকির। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা,
আমার তো একটা ঠ্যাং ছিল, একটা পাও ছিল, এই পাও তো আমার ছিল না, আমার আল্লাহ আমাকে দান করেছেন, তার মালিকানা পক্ষ থেকে আমাকে দান করেছেন। আমার তো কোনো চোখ ছিল না, এই চোখ দুইটা আল্লাহ রাব্বুল আলামিন আমারে দান করেছেন। টু দি ব্যাকবোন, হাড়ের ভিতরে যিনি জোড়া দিয়েছেন, এই হাড়ের ভিতরে কোনো ডাক্তারের জোড়া দিতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব কিছু দিয়েছেন। এমন কি শুনে রাখো মুসলমানেরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, আমি যে আল্লাহ সব কিছু দিতে পারে, ফাআলুল লিমা ইউরিদ, যিনি যা ইচ্ছা তাই করতে পারে, সেই আল্লাহর প্রতি বান্দার ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন আমার ভাইরা? সেই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাত দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে, সে আল্লাহর প্রতি ঈমান আনো যা তোমরা কিছুই ছিলে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাবার সুলারু থেকে সবেমাত্র এক ফোঁটা পানি তোমার মায়ের রেহেমের ভিতরে যাওয়ার কারণে এই পানির ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি নকশা যিনি করেছেন। একই মায়ের সন্তান একই বাবার পর্যন্ত 10টা সন্তান হয়েছে। আল্লাহর কসম করে বলি 10টা সন্তানের একটা নাকের সাথে আরেকটা নাকের কারো মিল পাওয়া যায় না। সেই আল্লাহর প্রতি ঈমান আনো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাক নির্মাণ করেছেন। নাকের ছিদ্র দরকার ছিল একটা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা দিয়েছেন। কেন? ঠান্ডা লাগলে সর্দি লাগলে নাকের ডগা বন্ধ হয়ে যায়, যদি একটা দিত, একটা অক্সিজেন বন্ধ হয়ে গেলে বান্দার কষ্ট হতো। আল্লাহ বলে বান্দারে, মায়ের পেটের ভিতরে তোমাকে কেমন করে তৈরি করেছি, একটা নাক দিয়েছি আর ডগা দিয়েছি, একটা ছিদ্র দিয়েছি 2টা, কারণ একটা বন্ধ হয়ে গেলে আরেকটা অক্সিজেন চলবে, যাতে করে আমার বান্দা অক্সিজেন নিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শুনে রাখো মুসলমানেরা, সে আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। সবাই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। যিনি হচ্ছেন আল্লাহ, যিনি ছাড়া আর সার্বভৌমত্বে কোনো আল্লাহ নাই। আল্লাহ বলতেছেন আমি চিরঞ্জীব, যার কোনো মউত নাই। দুনিয়ার সমস্ত মাখলুকাত মরবে, কিন্তু মরবেন না একজন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন না কেন কে? আল্লাহর মৃত্যু নাই, তন্দ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ঘুমাই না, আমার আল্লাহর কোনো মৃত্যু নাই, তন্দ্রা নাই। এমনকি যে আজরাইল আমাদেরকে জান কবজ করে, এই আজরাইল পর্যন্ত নিজের হাতে নিজের জান কবজ করা লাগবে। আজরাইল মরবে, এমনকি যে মৃত্যু হয় এই মৃত্যুটা পর্যন্ত মরে যাবে, কিন্তু থাকবেন একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমিনু ফা আমিনু বিল্লাহ, সে আল্লাহর প্রতি ঈমান আনো যিনি মরবে না। সুবহানাল্লাহ। মরবেন না তিনি কে? আরো জোরে বলেন। সৃষ্টি থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, কিয়ামতের দিনই থাকবেন, যিনি কখনোই ধ্বংস হবার নয়। সেই আল্লাহর প্রতি ঈমান আনো। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেন নাই, তিনাকেও কেউ জন্ম দেন নাই। আল্লাহ দুনিয়ার কাউকে জন্ম দেন নাই, সৃষ্টি করেছেন। আল্লাহ কেউ জন্ম দেন নাই, দুনিয়ার কেউ জন্ম দিতে পারেন নাই। ওই আল্লাহর প্রতি ঈমান আনো যিনি কাউকে জন্ম দেন নাই এবং কাউকেও তিনি জন্ম দেন নাই এবং তিনাকেও কেউ জন্ম দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে আল্লাহর প্রতি ঈমান আনো। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার সমতুল্য যত বড় রাজাই হোক আকাশের নিচে আর কেউ নাই। কথা কয় না ঠিক না বে ঠিক? সকল ক্ষমতার উৎস কে? আরো জোরে বলেন কে? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে। কিন্তু আমার দেশের মাঝে মাঝে কিছু কথা বক্তব্য এসে যায় যে সকল ক্ষমতার উৎস জনগণ, এ কথা আছে না নাই? যারা বলল সকল ক্ষমতার উৎস জনগণ, এটা শিরক, এটা শিরকে আকবার, এটা কুফরি মতবাদ। কারণ ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার উৎসকে। আর জোরে বলুন। যারা বিশ্বাস করলো এবং বক্তব্য দিল সকল ক্ষমতার উৎস জনগণ, এই লোকটি আর মুসলমান নাই, এই লোকটি আল্লাহর কসম, এই লোকটি কাফের হয়ে গেছে। কথা কয় না? এই লোকটা কি?
কাফের। কারণ আল্লাহর ক্ষমতাকে যদি বিশ্বাস করে না, সে মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। জোরে বলুন ঠিক কিনা? শিক্ষিত মানুষ আমার দেশের কত মানুষ বলে আমরা শরীয়তের আইন বিশ্বাস করি না, শরীয়তের আইনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মুসলমানের ঘরে জন্ম নেই, মুসলমানের বেটা মুসলমান, দাদাই মুসলমান, আসলে তার দাদাই মুসলমান বলে মুসলমান, আসলে তারা মুসলমান না। কথা কয় না ঠিক কিনা? ওরা বলে আমরা শরীয়তের আইনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। শরীয়তের আইন হলো কোরআন। যে ব্যক্তি শরীয়তের আইন বিশ্বাস করে না, সে যে দলেরই হোক না কেন, ডাইরেক্ট আবু জাহেল। কথা বলেন ঠিক না ঠিক? যারা শরীয়তের আইন বিশ্বাস করে না, তাদেরকে নির্বাচনে ভোট দেওয়া যাবে না। কারা যে সাউদি হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। তুমি বিএনপি করো, তুমি জামাত করো, তুমি জাতীয় পার্টি করো, তুমি আওয়ামী লীগ করো, এই ভেদাভেদ নয়। আমাদেরকে মানতে হবে আল্লাহর কোরআন। কথা কয় না ঠিক কিনা? তুমি যে দলের কর্মী হও না কেন, কোরআনের বিরুদ্ধে আমার বাপ হলে আমার বাপকে আমি ছাড় দেব না, আমার বাপ বলে ছাড় দেব না, আমার মা হলে আমি সাথ দেব না, আমার ভাই হলেও সাথ দেব না। কারণ যে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে মুসলমান থাকে না, সে আমার ডাইরেক্ট শত্রু। কথা বলে না ঠিক কিনা? সুতরাং আমাদেরকে মানতে হবে কোরআন। কোরআন হলো শ্রেষ্ঠ নিয়ামত আমাকে দিয়েছে। আল্লাহ বলতে পারতেন হুদালিল জামাত ইসলাম, একথা আল্লাহ বলতে পারতেন যে জামাত ইসলামের জন্য হেদায়েত, হুদালিল চর্ম নাই, একথা আল্লাহ বলতে পারতেন। তা বলেন নাই। আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস। বিএনপি বলে নাই, জামাত ইসলাম বলে নাই, জাতীয় পার্টি বলে নাই, এনসিপি বলে নাই, এরপরে শাসনতন্ত্র বলে নাই, এবার ইসলামী আন্দোলন বলে নাই, এরপরে কে জামাত ইসলাম বললে নাই। আল্লাহ বলছে হুদাল্লিন নাস। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যারা আছে পৃথিবীতে, মানুষ যারা, সকলের জন্য কোরআন হলো হেদায়েত। কথা কয় না? কথা কয় না? তাহলে মুসলমান মানবে কার কথা? মুসলমান মানবে আল্লাহর কথা। মুসলমান আসলিম মাথা নত করবে আল্লাহর কাছে। মুসলমান কোন নেতার কাছে মাথা নত করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আজ মাহফিলে যাই, বিভিন্ন জায়গায় দেখা যায় কোরআনের কথা বলতে গেলে, সঠিক কথা বলতে গেলে আমাদের কোরআনের মাহফিলে বাধা আসে। আগেও ছিল, এখনো আছে। আছে না নাই? কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআনের মাহফিলে যারা বক্তব্য দিতে দেয় না, বাধা দেয়, হুজুর রাজনীতির কথা বলবেন না, হুজুর এ কথা বলবেন না, হুজুর মসজিদের কথা বলবেন না। আবার বলে, যেমন কথা বলে যে হুজুর আপনারা কেন মসজিদের ভিতরে রাজনীতি করেন? আল্লাহর কসম, মসজিদে রাজনীতি করা ফরজ। মসজিদে রাজনীতি করা ফরজ। রাসূলুল্লাহ 10 বছর মসজিদে নববী থেকে পার্লামেন্ট সাজিয়ে 10 বছর কোরআনের রাষ্ট্র কায়েম করে রাষ্ট্র চালিয়েছে। এই রাসূলের সাথে থেকে আমি বড় নাকি? হ্যাঁ, রাসূলের সাথে থেকে আমি বড়? রাসূলুল্লাহ 10 বছর মসজিদ থেকে রাষ্ট্র চালিয়েছে। আবু বকর চালিয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা চালিয়েছে, আলী চালিয়েছে, সাহাবায়ে কেরামরা চালিয়েছে। তাহলে মসজিদ থেকে তো আসবে, কারণ মসজিদ হলো শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ কোরআনের আইন মসজিদ থেকেই তো বের হবে। মসজিদের ইমাম সাহেব বিচার করবেন। আমাদের দেশের বিচার হয় পাতি নেতায়, 10,000 টাকা দিলে বিচার সকালবেলায় ঘুরে যায়। কথা কয় না ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব যদি বিচার করতো, কোরআন দিয়ে বিচার করতো, বিমা আরাকাল্লাহ, কোরআন যা বলেছে আমি খুঁজে বের করব, এরপরে বিচার ফয়সালা করব। চোর চুরি করছে, হাত কেটে দেব। কথা কয় না ঠিক না? ঠিক। আমার দেশে যদি এই আইন থাকতো, আমার বাংলাদেশে অনেক এমপি মন্ত্রীর হাত কাটা যেত 10 বার করে। কথা কয় না ঠিক কিনা? কোটি কোটি টাকা বিদেশে নিয়ে পাচার করে বসে আছে। সম্মানিত ভাইরা, সুতরাং যারা জনগণের অধিকার ফিরায় দিতে চায়, জনগণের অধিকার ফিরে নিয়ে আসতে চায়, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, মানবতার কল্যাণের আসনে বসাতে চায়, তাদেরকে কোরআন সমর্থন করতে বলেছে। জোরে বলুন ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। একথা যদি আমার না হয়, চ্যালেঞ্জ করলাম। কোরআন শরীফের সূরা নিসার ভিতরে 4 নাম্বার সূরা 5 নাম্বার পারে 105 নাম্বার আয়াতে কারিমার মধ্যে শেষের অংশ বলেছেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা। হে রাসূল, যারা দুর্নীতি করে, সাদাবাজ করে, বিশ্বাসঘাতকতা করে, পরের হক নষ্ট করে, তাদেরকে আপনি সমর্থন করবেন না। যারা নিয়ানসাফ, আদল প্রতিষ্ঠা করতে চায়, ন্যায় প্রতিষ্ঠা করতে চায়, তাদের পক্ষে আপনি সমর্থন করেন। কথা কয় না? তারা কোরআন যা বললো আমাদের করা দরকার আছে না নাই?
আগামী নির্বাচন যখন আসবে, বিএনপির কোন প্রার্থী যদি এই আপনার গাইবান্ধা জেলায় আসে, সে যদি ভালো মানুষ হয়, সে যদি ইসলাম প্রতিষ্ঠিত করতে হয়, তাকে আমরা সজ্ঞানে মেনে নেব। আমার প্রিয় বন্ধুগণ, আর যদি কোনো জামাতের ক্যান্ডিডেট আসে, সে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা না করে মানবতার রচিত মতবাদ কায়েম করতে চায়, তাকে আমরা গ্রহণ করব না। যে কোরআন প্রতিষ্ঠা করতে চায়, তাকে আমরা গ্রহণ করবো। চিল্লায় এখন ঠিক কিনা? যে আমার বাপ হোক, যে আমার ভাই হোক, দুর্নীতি চাঁদাবাজ করবে, তাদের পক্ষে আমরা নাই। কারণ আছে চাও, তুই হাত তুলে আরেকবার দেখাও, তাকবীর হবে। হাত নামান। আপনারা খুব রাগ করতেছেন, খারাপ লাগতেছে নাকি প্রিয় ভাই সব? আবার বলবেন সকালবেলা বলবেন হুজুর মনে হয় জামাত ইসলামের হুজুর। আমি কিন্তু জামাত ইসলামের কোনো ক্যান্ডিডেটও না, আমি জামাত ইসলামের কোনো কর্মীও না, তবে আল্লাহর গোলাম। আমি কথা কয় না, আমি একজন আল্লাহর গোলাম। আমাকে বলা হয়েছে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছে, বলেছেন ওয়াইস কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনাকে পাঠিয়েছি আমি এবং আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে আমার আল্লাহর কাজ করার জন্য, মানুষ রচিত কোনো আইনের কাজ করার জন্য নয়। আল্লাহর কথা বলার জন্য, আল্লাহর কাজ করার জন্য আমাকে পাঠিয়েছে। আমি আমার আল্লাহর কাজ করব, আমার কল্লা গেলেও আমি সত্য কথাই বলবো। কথা কয় না ঠিক কি না? আল হক্কু মুররুন, সত্য কথা তিতা লাগে মানুষের কাছে। তিতা লাগলে আমার কিছু করার নাই, আমাকে বলতেই হবে। কারণ কিয়ামতের দিন আমাকে জিহ্বা কেটে দিবে যদি আমি সত্য কথা না বলি। ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তা'লামুন। মুসলমানরা শুনে রাখো, হক আর বাতিলের মধ্যে কোনো পার্থক্য, কোনো হক আর বাতিলের কোনো একত্র নয়। হক আর বাতিল এক নয়। আল্লাহ বলেছেন জেনে শুনে হককে গোপন করবে না, বাতিলকে সাপোর্ট করবে না। এই কথা কার? জোরে বলুন। সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন অকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলেছেন হক টিকে থাকবে, বাতিল নিভে যাবে। প্রিয় ভাই সব, ফেরাউন থেকে শুরু করে, নমরুদ থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, আজ পর্যন্ত আমাদের চোখে দেখলাম বাতিল টিকতে পারে নাই, টিকবেও না। কিয়ামত পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, ইসলামের আইনই প্রতিষ্ঠিত হবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। চিল্লায় কোন ঠিক না বেঠিক? আমরা চোখে দেখেছি, সারা জীবন শুনেছি ফেরাউন অত্যাচার করেছে, নমরুদ অত্যাচার করেছে, তারা টিকতে পারে নাই। ফেরাউনের লাশ এখন আছে না নাই? আছে না নাই? চোখে দেখার পরে আমরা ষড়যন্ত্র করেছি, এমন ভাবে বসি চেয়ারে আটা দিয়া, সুপার গোল আটা দিয়া, আর মন চায় না উঠতে। আল্লাহ লাথি দিয়ে এমন জায়গায় ফেলে দিছে যার বসার সুযোগ কিয়ামত পর্যন্ত পেতে পারে, নাও পারে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু ফামিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, যিনি ছাড়া সার্বভৌমত্বের কোনো ক্ষমতার মালিক নাই। আল্লাহ হোসেন সবার চাইতে বড় ক্ষমতাবান। আমার ভাইরা কেমন ক্ষমতাবান? আপনার বাবা রসুল থেকে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। বাবার সোলারু থেকে মার বাবার মিলনের মাধ্যমে সবে মাত্র একটু পানি মায়ের রেহেমের ভিতরে গেল। আল্লাহ কেমন ক্ষমতার মালিক! একটি মাত্র পানি, ওই পানির ভিতরে দিয়ে 10টা সন্তান মায়ের পেটের ভিতরে আসলো। 10টার চেহারা 10 রকম বানায় দিল, 10টার নাক 10 রকম বানায় দিল, 10টার চোখ 10 রকম বানায় দিল, 10টার মাথার চুল 10 রকম বানায় দিল, 10টার চোখের পাপড়ি 10 রকম বানায় দিল, 10টার হাতের নখ 10 রকম বানায় দিল, 10টার পায়ের নখ 10 রকম বানায় দিল। এমন কি ওই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নকশা করলেন, এমন নকশা, ওই পানির ভিতরে একটা নকশা করলেন নারী, আর একটা নকশা করলেন পুরুষ, আর একটা নকশা করেছেন হিজরা। ঠিক না বেঠিক? একই পানির ভিতরে নকশা করেছেন আমার আল্লাহ। ওই আল্লাহর প্রতি ঈমান আনো আমার ভাইরা। মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। যেই আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার দুইটা পানি একই রাস্তা দিয়ে, নদীর পানি দরিয়ার পানি একই রাস্তা দিয়ে চলে। আল্লাহ বলে একটা নোনা পানি একটা সাদা পানি, কিয়ামত হয়ে যাবে, একটার সাথে আরেকটা মিশ্রণ হবে না। আমি আমার নিজের চোখে দেখেছি আমার ভাইরা। বরিশাল নদী যখন পার হতেছিলাম, ট্রলারে করে পার হতেছিলাম, দেখি মাঝে মাঝে পানি ঘোলা পানি দেখা যায়, আবার মাঝে মাঝে ওই পাশের পানি দেখা যায় একবারে নীল পানি দেখা যায়, আর একটা সাদা পানি দেখা যায়। এক একটা দিয়ে চলছে, এক একটার সাথে আর একটার মিশ্রণ হয় না। তাতে প্রমাণ করলো মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দরিয়ার পানিকে যিনি এক জায়গা দিয়ে চলে, দুইটার সাথে মিশ্রণ হয় না। এই ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। ওই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে শুনে রাখো মুসলমানেরা, হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দ্বীনে দাওয়াত দিতে শুরু করলো, এই সময় ফেরাউন চিন্তা করলো
মুসা যদি আমার দেশে থাকে তাহলে আমাদের ক্ষমতা টিকবে না, মুসাকে হত্যা করতে হবে। মুসা নবুয়ত পেয়ে গেল। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা দিয়ে ইসলামের দাওয়াত প্রচার শুরু করে দিল। দিন দিন ইসলামের দাওয়াত বাড়তে শুরু করলো। মুসা আলাইহিস সালামের লোকদেরকে হত্যা করার জন্য ফেরাউন ষড়যন্ত্র করলো। মুসার এবং কওমের লোকজন মুসা সহ তারা তাড়া করলেন। হযরত মুসা এবং তার কওমের লোকেরা একটা তাড়া দিয়ে তারা কি করলেন, দরিয়ার সামনে হাজির হয়ে গেলেন। ফেরাউনের সৈন্য পিছনে পিছনে এবার দরিয়ার সামনে যখন গেলেন, হযরত মুসা আলাইহিস সালামের সৈন্যরা বললেন লা মুদ্রাকুন। হযরত মুসা আলাইহিস সালামের সামনে বললেন লা মুদ্রাকুন, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো পাক রাস্তা নাই, আমরা কেমনে বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন রব্বি সায়াহদিন, কাল্লা, কখনো না, ভয় পেও না, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, যেখানে একজন সেখানে আরেকজন আছে, তিনি কে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন রব্বি সায়াহদিন, কোনো ভয় পেও না, কোনো টেনশন করো না। এই কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করলেন। মুসারে ডাক দিয়ে বলেন মুসারে তোমার হাতে কি? আল্লাহ বলে মুসারে তোমার হাতে কি? মুসা বলে আমার হাতে লাঠি। আল্লাহ বলে মুসারে দরিয়ার পর লাঠি দিয়ে আঘাত করো। হযরত মুসা আলাইহিস দরিয়ার পর লাঠি ছেড়ে দিলেন। সঙ্গে সঙ্গে দরিয়ার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দরিয়ার পানিকে টান করে খাড়া করে দেখলেন। এরকম খাড়া হয়ে গেল, দরিয়ার মধ্যে দিয়ে একটা না দুইটা না 12টা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিল। আমার ভাইয়েরা, যেই দরিয়ার ভিতরে কোনো কুল কিনারা ছিল না, পানির গভীরতা মাপার কোনো যন্ত্র নাই, সেই দরিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন খাড়া হয়ে যাও। হযরতে আল্লাহর কথা শুনে হযরত মুসা আলাইহিস সালামের কওমের জন্য পানির টান হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা দরিয়ার ভিতরে ঝাঁপায় পড়লেন, ওপারে পার হয়ে গেলেন। এবার ফেরাউনের সৈন্যরা যখন নদীর কাছে হাজির হয়ে গেল, ফেরাউনের সৈন্য ডাকতে বলছেন ফেরাউন, এই নদীর ভিতরে কে রাস্তা করেছে? ফেরাউন বলতেছে আমি করেছি, কারণ আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আমি করেছি। ফেরাউনের বাপের রাস্তা নাকি? কথা কয় না, ফেরাউনের বাপের রাস্তা নাকি? রাস্তা বানাইছে কে? আরো জোরে বলেন কে? ফেরাউন বলে আমি বাড়ি তৈরি করেছি। মুসা আলাইহিস সালামের লোকেরা পার হয়ে গেল। এবার ফেরাউনের সৈন্যরা নদীর ভিতরে যখন ঝাঁপায় পড়লো, আল্লাহ বললেন পানি রে আর দীর্ঘায়িত করে আর ঠাড়ায় থাকতে পারবে না, এখন একাকার হয়ে যা। আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে দাঁড়ায় গেল। আল্লাহ ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে একাকার হয়ে গেল। ফেরাউনের সৈন্যরা নদীর ভিতরে সুবায়া সুবায়া মরল। এই ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন। সেই আল্লাহর প্রতি আপনাকে ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। এই আল্লাহ আছেন, থাকবেন, কিয়ামতের দিনও থাকবেন। শুধু থাকবেন না, আল্লাহর প্রেমিক যারা বান্দা হবে, এই কোরআনে কারীম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বান্দাদের সামনে সূরা রহমান তেলাওয়াত করে বান্দারে শোনায়া দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আল্লাহর মুখে তেলাওয়াত শুনবেন কারা? যারা ঈমান আনবে আল্লাহর প্রতি আর ভালো ভালো আমল করবে। আমল করার পরে যারা জান্নাতে যাবে, জান্নাতের গেটে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন তার আসনে বসে কোরআন তেলাওয়াত করতে থাকবে। পাগলের মতো বান্দা 1 নয় 2 নয় 8000 বছর এক টানে কোরআন তেলাওয়াত হবে। সূরা রহমান তেলাওয়াত চলতেই থাকবে। বান্দাগুলো এক টানে মানুষের কথাগুলো, আল্লাহর কথাগুলো শুনতে থাকবে। আল্লাহ কোরআন বন্ধ করে দিবেন, সঙ্গে সঙ্গে সব মানুষগুলো আবার বেহুশ হয়ে পড়বেন। আল্লাহ আবার শুরু করে দিবেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। আল্লাহু আকবার। সব মানুষগুলো আবার জিন্দা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে, এই জান্নাতের বান্দাগুলো দুনিয়াতে আমার কোরআন শুনেছিল, আজ কোরআনের পাগল বান্দা আমার সামনে হাজির। ও আমার ভাইয়েরা, সে আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে যে আল্লাহ কোরআনে কারীম তোমাদেরকে শোনাবেন, আল্লাহ নিজে তেলাওয়াত করবেন। আমরা তেলাওয়াত করলে এত মজা লাগে, আল্লাহ কোরআন তেলাওয়াত করলে মজা আসে না? না আসে না? নয়। যখন কারি আবু রায়হান কোরআন তেলাওয়াত করে মজা আসে না? নাই? বলবো নাকি একটু? বলবো নাকি একটু? কারি আবু রায়হান যখন তেলাওয়াত শুরু করে দিল, হাফেজে কোরআন সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। আবু রায়হান কোরআন তেলাওয়াত শুরু করলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা
আল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আরো যাবেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان الله أكبر আরো জোরে আল্লাহু আকবার। আবার যখন নাজমুস সাকিব তেলাওয়াত করে কি মধুর কথা, এক একটা কারি এক একটা হাফেজ এক এক রকম করে তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি সুন্দর দিয়েছেন। নাজমুস সাকিব যখন তেলাওয়াত করে এরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। একটু উঁচা কণ্ঠ যখন খুব সুর দিয়ে বলে পড়ে فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان আল্লাহু আকবার। কি মজার কিতাব। এই কোরআন যখন রাসূল পড়তো তখন মক্কার সব কাফেরেরা রাসূলের ঘরের দরজায় এসে সারা রাত পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছে। চিল্লা এখন ঠিক কিনা? আমরা 1 ঘন্টা 2 ঘন্টা শুনলে বলে হুজুর আর চলতেছে না, ঘুম লেগে যায়। কাফেররা সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনছে। আবু জেহেল ধরা পড়ে যাবে, উতবা সাহেবা ধরা পড়ে যাবে বলে ফজরের নামাজের আগ দিয়া দৌড় দিছে। এখন 2 নেতাই টাক্কল খাইছে। এবং ডাক দেয়া গলে কি মুগিরা বলতেছেন আবু জেহেল তুমি না বলছো কোরআন শুনতে আসবে না? কয় মুহাম্মদ যখন কোরআন শরীফ পড়ে তখন আর ঘরে থাকতে মন চায় না, এই জন্য কোরআন শরীফ শুনতে আসছি একা একা। তোমরা কেমন আইছো? জোরে বলে আলহামদুলিল্লাহ। এই কোরআন সেই কিতাব, সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আবার সাইদি সাহেব যখন পড়তো আরো মজা লাগতো, মনে হয় কোরআন শরীফ নাজিল হচ্ছে। বলবো নাকি? কি সুন্দর বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সবাই বলেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কিয়ামত পর্যন্ত যদি কোরআন শরীফ তেলাওয়াত হয় কেউ বলবে না হুজুর আর চলে না, ঠিক কিনা বলেন? বাংলা কবিতা পড়েন, ইংরেজি কবিতা পড়েন, 2 বার পড়লে আর বলবে হুজুর আর চলে না, ঠিক কিনা?
প্রিয় ভাই সব, সে কোরআন আমরা শুনতে এসেছি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা যেখানেই থাকি, যেখানে অবস্থায় থাকি না কেন, এই কোরআনের সাথে আমাদেরকে থাকতে হবে। কারণ তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কোরআনের সাথে যারা থাকবে তারা উত্তম চরিত্রের মানুষ হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সাথে থাকার কারণে মাওলানা দেলোয়ার সাইদি সাহেবের দাম বাড়ছে না বাড়ে নাই? জোরে বলেন বাড়েছে বাড়ে নাই? কোরআনের সাথে থাকার কারণে কাবা শরীফে ঢুকবে আর বের হবে এরকম পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন তাকে করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের সাথে থাকার কারণে মিজানুর রহমান আজ জাতির জন্য, যুবকদের জন্য আইডল হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের সাথে থাকার কারণে মুফতি আমির হামজার দাম বেড়ে গেছে। আজ আমি যদি বাংলার ইংরেজি জানতাম শুধু, এখানে আমাকে কেউ দাওয়াত দিত না। এই কোরআন শেখার কারণে আজকের এই আসনটা আমি পেয়েছি। কথা কয় না ঠিক কিনা? আবার বলতে পারেন হুজুর আমরা তো সেই আসন পাই নাই, আমরা কি ছোট মানুষ নাকি? না, আমার সাথে একজন রিক্সাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুরি আমার সাথে অনেক দামি হতে পারে। যে ঈমান আনবে আর ভালো কাজ করবে সেই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান। জোরে বলুন ঠিক কিনা? একথা আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা বাইনার মধ্যে বলছে আল্লাহ যে ব্যক্তি ঈমান আনলো আর ভালো কাজ করলো সেই জাতির সর্বশ্রেষ্ঠ এবং সেই হচ্ছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি। জোরে বলুন আমিন। তাহলে রিকশাওয়ালা যদি ঈমান আনে আর আমল করে, আমার চাইতে দামি হতে পারে কি পারে না? পারে কি পারে না? শোনে রাখো মুসলমানেরা, এজন্য আমরা যেখানেই থাকি না কেন খাঁটি ঈমান লাগবে। আর ভালো ভালো কাজগুলি আমরা যদি করতে পারি তাহলে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে কে? আরো জোরে বলুন, আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 12:30 বাজে। রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন আপনারা? চলবে? এখনো তো আরো সুর আছে, সেগুলোকে আপনারা শুনবেন নাকি? আর আধা ঘন্টা খানেক আমরা ওইগুলো শোনাই, আর আধা ঘন্টা শুনে একটা আমরা মনোযোগ দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব শুনুন, রাত যখন 12টা বেজে যায়, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমকে বানিয়েছি শান্তির বাহন। ঘুম যদি বান্দা 2 দিন না ঘুমায় তাহলে বান্দা অসুস্থ হয়ে যাবে, ঠিক না? ঠিক। প্রিয় ভাই সব, আমরা কমিটিদেরকে বলি ভাই যেখানেই যান 12টার মধ্যে মাহফিলটা ক্লোজ করার জন্য চেষ্টা করবেন। 12টার পরে আর কথা বলার এমএস থাকে না, কারণ আমাদের প্রত্যেক রাতে কথা বলতে হয়। গতকালকে কথা বলেছি আপনার হলো নওগাঁতে, আজকে কথা বলছি এখানে, আগামীকালকে মিঠাপুকুর, রংপুর মিঠাপুকুরে আগামীকাল কথা বলবেন। এর পরের দিন মনে হলো কয় তারিখ, 5 তারিখ মনে হয় চাঁপাইনবাবগঞ্জ 2 দিন আছে। এরকম করে রমজানের আগ পর্যন্ত প্রত্যেক দিন কথা বলাই লাগবে। এর মধ্যে মাঝে মাঝে আবার দিনের বেলাও আছে। এইভাবে কথা আমাদেরকে বলতে হবে। আপনারা শোনেন এক রাত আর আমাদের প্রতি রাত। আমাদেরকে বাঁচতে দিন। আমির হামজা ভাই দুঃখ করে বলেছিল যে গরু বাঁচায় রেখে হাল চুষতে হবে, কারণ গরু যদি মরে যায় নাঙ্গলের কোনো দাম নাই। এই জন্য বক্তাদেরকে আগে আগে দেবেন, সময় 2 ঘন্টা, 10টায় দেন, 2 ঘন্টা আলোচনা 12টা পর্যন্ত, বাস হয়ে গেল। এখন তুলেই যদি 12টার সময়তে কথা বলবো কয়টার সময়? এই জন্য আমি উদারতা আহ্বান জানাবো, যেখানেই যা বলেন। আর মাহফিলে বক্তা বেশি দরকার নাই, 2টো বক্তা হলেই যথেষ্ট। 2টো বক্তা হলেই যথেষ্ট। মাগরিব থেকে এশা পর্যন্ত এলাকার ইমাম সাহেব কথা বলবে, এশার পর থেকে 10টা পর্যন্ত, এশার পর থেকে 10টা পর্যন্ত দ্বিতীয় বক্তা আলোচনা, 10টার পরে প্রধান বক্তা, 12টায় মোনাজাত হয়ে গেল। আর বাস লাগে না, 2টো হলেই যথেষ্ট। বাইরে থেকে 2টা বক্তা নেবেন, অথবা আমার এলাকায় একটা বক্তাই যথেষ্ট। বাইরে থেকে আমরা একটা নিয়ে আর এলাকায় হুজুর যারা আছে তারা আলোচনা করে শেষ করে দেয়। প্রিয় ভাই সব, তথাপিও আপনারা শুনতেছেন এই গভীর রাত্রে, আমি জানি, আমি বিশ্বাস করি এই গাইবান্ধা সুন্দরগঞ্জ থানার মানুষ, আমি গত বছর এসেছিলাম, আমি যতক্ষণ কথা বলেছি দেখেছি একজন নড়াচড়া করে নাই, আজও তাই দেখতেছি। আমি জানি এরা আল্লাহর কসম, আমার বিশ্বাস হচ্ছে এরা কোরআনের, প্রত্যেকটি মানুষের অন্তরে কোরআনের ভালোবাসা রয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোরআনকে যারা ভালোবাসে তারাই তো কোরআনের মাহফিলে বসে থাকে। এটা যাত্রার মঞ্চ নয়, এটা থিয়েটারের মঞ্চ নয়, এটা এমন কোরআনের দামি মাহফিল, এমন দামি মাহফিল। প্রিয় ভাই সব, এই কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটা সূরা আছে, সেই সূরার নাম হলো সূরা ফাতিহা। কি বললাম? সূরা ফাতিহা। কোরআন শরীফের ভিতরে যত সূরা আছে সর্ববৃহত্তম এবং শ্রেষ্ঠ এবং মর্যাদা সম্পন্ন সূরা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার মধ্যে এত দামি সূরা কোরআন শরীফের ভিতরে আর নাই। সূরা ফাতিহা জানে না এখানে কেউ নাই, সবাই জানে। কিন্তু সূরা বাকারা এত বড় একটা সূরা, ঠিক কি না? এত বড় একটা সূরা, লম্বা
কারো মুখস্থ আছে, কারো মুখস্থ নাই। যারা হাফেজ কোরআন তাদের মুখস্থ আছে, আমাদের হয়তো মুখস্থ আছে, কিন্তু অনেকেরই মুখস্থ নাই। কিন্তু সূরা ফাতিহা আমার মনে হয় ছোট বাচ্চারাও জানে। কথা কয় না, ঠিক কিনা? এই সূরা ফাতিহা এত বড় বাকারা সূরা মুখস্থ করে যার কোনো মর্যাদা নাই, কিন্তু সূরা ফাতিহা এত বড় একটা মর্যাদা সম্পন্ন সূরা। সূরা ফাতিহা দিয়ে যা বলবেন তাই হবে। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমার প্র্যাকটিকে আমি বাস্তব বলছি। আজ থেকে কয়েকদিন আগে নভেম্বর মাসের হয়তোবা মনে হয় কয় তারিখ যেন গিয়েছিলাম, আমি সঠিক জানা নাই, জামালপুরে 3 দিন ছিল সেখানে আমাদের মাহফিল, 19, 20, 21 সম্ভবত। তো সেখানে যাওয়ার পরে একটি ছেলে, আমি বক্তব্য দেওয়ার জন্য বলছি, মানে কোরআনের যে সূরা ফাতিহার যে দাম এটা বলার জন্য বলছি। তো একটা মেয়ে কলেজে পড়ে, তার বাবা হলো আপনারা ওই র্যাবের চাকরি করতো, সেনাবাহিনী ছিল, সেনাবাহিনী থেকে র্যাবে আসছে, র্যাবের চাকরি করতো। তো ওই মেয়েটা একটাই মেয়ে, কলেজে পড়তো, এসএসসি পাস করার পরে কলেজে ভর্তি হয়েছে। কলেজে ভর্তি হওয়ার পরে একটা ছেলের সাথে রিলেশন করছে, ভালোবাসা করছে, বাস ভালোবাসা করে মেয়েটা খুব ভালোবাসে, উনি মেয়ে ছেলেটাও ভালোবাসে। এমনি অবস্থায় বাবা বাড়ি আসছে, বাবা বাড়ি এসে ঘটনাটা জানছে যে আমার মেয়েটির অবস্থা এবং খারাপ। তখন ওই ছেলে মেয়ের বাবা একটা ওই এলাকার ভালো একটা আলেম ছেলে, খুব সুন্দর চেয়ার, আমি দেখেছি ছেলেটা খুব বয়ানও ভালো দেয়, খুব ভালো একটা বক্তা, খুব একটা সুন্দর ছেলে। চেয়ারা আমার সাথে লাবুস্টুর কত সুন্দর চেয়ারা, দেখতে মন চায় চেয়ারার দিকে তাকায়। সেই ছেলের সাথে মেয়েটারে বিয়ে দিছে। বিয়ে দেওয়ার পরে এই মেয়েটা আর ওই স্বামীর ঘরে যাতে চায়, স্বামীকে ভালোবাসে না। আমার বাবাই বিয়ে দিছে, বাবা আমি ওটা মানবো না। এমনি করে সেই দিনকে যেদিনকে আমি ওখানে মাহফিল, ওইখানে দ্বিতীয় বক্তা উনি, আমি প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা উনি আসছে। সেই দিন ওই মেয়েটা ওর কথা শোনে না এবং কথা বলে না, মোবাইলেও ফোন দিয়ে কথা বলে না। সকালবেলা মাহফিল শেষ করে আমাকে বলতেছে, হুজুর আপনি আমার একটু উপকার করতে হবে। আমি বললাম, ভাই আমার তো উপকার করার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক আল্লাহ। তা আমি বললাম যে ভাই আমি একটু করতে পারি, তবে কোরআন শরীফে একটা সূরা আছে, এই সূরাটা দিয়ে যা বলে, এত মর্যাদা সম্পন্ন সূরা, যদি কিছু আল্লাহর ঘোষণা তো হয়, আল্লাহর যেহেতু ঘোষণা, তাহলে আমি সূরা ফাতিহা দিয়ে একটা কাজ করে দিলে হয়তো বা কিছু কাজে লাগতে পারে। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বিশ্বাস করে, হয়তো বা কাজে লাগতে পারে। আমি পূর্ণ বিশ্বাস নেই। বলেন হুজুর তাহলে তাই করা হোক। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন মাথায় করে বলছি, এই কয়দিনকার আগের ঘটনা। সূরা ফাতিহা পড়ে 1 গ্লাস পানির ভিতরে ফু দেওয়ার পরে ছেলেটি রাতে ওয়াজ করে বাড়ি চলে গেছে, মেয়ের সাথে আর দেখা হয়নি, কথা বলে নেই। কেবলমাত্র সূরা ফাতিহা পড়ে এই পানিটা ওর বাবার হাতে দিয়েছি, ওনার বলেছিল আপনার মেয়েকে এই পুরা পানিটা খাওয়াই দিবেন, পুরা পানিটা যেন ফেলে না দেয়, সব পানিটা খাইতে হবে। পানিটা কেবলমাত্র নিয়ে খাওয়াইছে, মনে হয় 20-30 সেকেন্ড হয় নাই। মেয়েটা বলতেছে না, আব্বাকে বলছে, আব্বা আপনার মোবাইলটা দেন। কেন? আপনার জামার সাথে একটু কথা বলবো, আপনার জামার সাথে একটু কথা বলবো। শুরু হলো কথা, ওইখানে থাকতে আধা ঘন্টা ওই ছেলের সাথে মেয়ে কথা বলছে, আধা ঘন্টা কথা বলছে, এই যাবৎ পর্যন্ত কথা বলেন, তার কাছেও যায় নাই। এই কোরআনের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি হালাল খান, হালাল খায় সূরা ফাতিহায় 20 কাপ আপনাকে সাপে কেটেছে, 20-এর পানি, ওই পানির ভিতরে ফোঁ দিয়া ওই পানি দিয়ে আপনার পায়ে ঢালেন, আল্লাহর কসম সাপের 20 পানি হয়ে যাবে। ওজারা কি দিয়ে ঝাড়ে? কোরআন শরীফের সূরা ফাতিহা। সূরা ফাতিহা উস্তাদরা কি দিয়ে সাফুক দেয় মানুষকে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা দিয়া যেই ছেলেটা সন্তান জন্মগ্রহণ করে কান্না করে, যেই ছেলেটা সন্তান জন্মগ্রহণ করে কান্না করে, দিন রাত কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে, মা অতিষ্ঠ হয়ে গেছে, ডাক্তার কবিরাজ দিয়ে ভালো হয় না, সূরা ফাতিহা পড়ে ওই পানির সাথে তেল মিক্স করে ওই পানিগুলো সূরা ফাতিহা দিয়ে মাথায়, ওই ছেলের মাথায়, ওই শিশু সন্তানের মাথায় আর পায়ের তাঁজি দিয়ে একটু দৌড়ে দেন, ওই ছেলের কান্না বন্ধ হয়ে যেতে বাধ্য হবে। সূরা ফাতিহা, সূরা ফাতিহা, সূরা ফাতিহা যেদিন আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যেই নামাজের ভিতর সূরা ফাতিহা পড়লো না সেই নামাজ সম্পূর্ণ হইল না। কথা কয় না, ঠিক কিনা? রাসূলের কথা। তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এত গুরুত্বপূর্ণ সূরা বাকারা কথা বললেন না, ইমরানের কথা বললেন না, মাইদার কথা বললেন না, নিসার কথা বললেন না, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি ইয়াসিনের কথা বললেন না, জিলজালার কথা বললেন না, সূরা ফাতিহার কথা বললেন। তাহলে এই সূরা ফাতিহার দাম আছে না নাই? আছে না নাই? সূরা ফাতিহা হলো গোটা কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরা। সূরা ফাতিহা যে একবার পড়লো, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন 4খানা কিতাবে একসঙ্গে তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সূরা ফাতিহার 7টা আয়াত পড়লে সেই সওয়াব আল্লাহ দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সূরা আমরা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়, প্রতিদিন সকালে সন্ধ্যায় 4 বার করে পড়বো
আল্লাহ। তাহলে 4 বার যদি পড়তে থাকি 4 তারা 16টো কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এরকম 4খানা কিতাব, এরকম 16 বার খতম করলে যে সওয়াব হয়, সূরা ফাতিহার একবার পড়লে 4 বার পড়লে সেই সওয়াব হবে। বলবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। শুনতেছিলেন আপনার কোরআনের কথা। তাহলে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? আল্লাহর উপরে। যে আল্লাহ পানির ভিতরে নকশা করতে পারে, বিভিন্ন পরমাণু নকশা করতে পারে, কারোর সাথে কারো মিল পাওয়া যায় নাই। প্রিয় ভাই সব, সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি আল্লাহ না থাকতো তাহলে পৃথিবী সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যেত। আল্লাহ আছেন, এটা আমরা বিশ্বাস করতে হবে। বিশ্বাসের নামই হলো ঈমান। 2 নম্বর হলো বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। সেই রাসূলের প্রতি যিনি এই আঙ্গুলটি ইশারা করলে আকাশের চাঁদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে রাসূলের হাতে ধরা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যার শরীরের ঘামগুলো ছিল মেশক আম্বরের